না ভাইয়া, আপনি যে কথাটা বলছেন এটা সত্য কথা, যে মেয়েদের মেয়েদের ছেলেদের একটা পরকীয়ার জন্য, অবশ্যই অবশ্যই মেয়েরা দেয়, এটা আমি মানি। আপনার একটা পুরুষ ফুসলাইতেই পারে, আপনার একটা ইয়া দেখতে পারে। এখন আপনি যদি যাই না শুই না আপনি কোনো মেয়ের সংসার ভাঙের, সেটা তো আপনার একটা মেয়েরই দোষ হবে, স্বাভাবিক। হ্যাঁ, আপনারে একটা আপনি মেয়ে মানুষ, আপনার কাছে আসবে, এটা স্বাভাবিক, এটা জেনেটিক একটা, মানে হয়তো আল্লাহ এটা তরফ থেকে, আল্লাহর তরফ থেকে এটা করা। তো বিষয়টা হইতেছে কি, আপনি এই কথাটা আমি অনেক বিশ্বাস করি, যে একটা মেয়ে মানুষ, আমার নিজের লাইফেই আমার এরকম ঘটনা ঘটছে, যে আমার এক্স হাজবেন্ড যে ছিল, তার সাথে সে প্রথমে একটা মেয়ের সাথে প্রেম করছে, তার ওই মেয়ের হাজবেন্ড আছে বিদেশে। তারপরও সে আমার হাজবেন্ডের সাথে প্রেম করছে, আমার হাজবেন্ডের নাকি বলছে, তার নাম শাহানা ছিল। তো একই সাথে কাজ করতো তারা গার্মেন্টসে। তো তার হাজবেন্ড নাকি মানে যাই হোক, সে নাকি আমার হাজবেন্ডে বলছে যে সমস্যা নাই, তোমার বউ আছে তো তাতে কি হয়েছে, আমার কোনো সমস্যা নেই। তাহলে এটা এখানে মেয়েটার দোষ। তারপরে আমার হাজবেন্ড আরেকটা এমন আন্টিরে ধরলো, মানে তার সম্পর্কে চাচি লাগে এলাকার, মানে আমার হাজবেন্ডের চাচি লাগে সম্পর্কে, এলাকার চাচি। তো তার সাথে সম্পর্ক করলো, কইরা ওই মহিলার এখন সুন্দর একটা সংসার ছিল, সেটা ভাঙা দিল। তো এখন মেবি তারা একসাথে সংসার করতেছে, আমার হাজবেন্ড আর সে। তো আমার কথা হইলো গিয়া, তারা সংসার করুক বা না করুক, হয়তো ভালো লাগছে, যাই হয়েছে। তো দেখেন, ওই মহিলা আমার হাজবেন্ডের সাথে তো, মানে ধরেন আমার আগের থেকে ঝামেলা, এটা আমি বাদ দিলাম। তো ওই মহিলা হাজবেন্ডের ঘরে থাইকা, আমার হাজবেন্ড যতই ফুসলাক, সে তো, আমার হাজবেন্ড তো ধরেন তখন ছাড়া গরু। তো ছাড়া গরু, সে যেখানে সেখানে মুখ মারতে যাবেই, স্বাভাবিক এটা। হ্যাঁ, তো সে এরকম কেন হইলো? তার হাজবেন্ড থাকা তোর শর্তে, তার আগে দুইটা বিয়ে হয়েছে, আগের ঘরেও বাচ্চা আছে, পরেও বাচ্চা হয়েছে, এই ঘরেও বাচ্চা হয়েছে দুইটা। দুইটা হওয়ার পরও তার আবার স্বামী লাগে। স্বামী থাকাকালীন যদি তার আরো আরো বেটা মানুষ লাগে, ইভেন তার স্বামীর ঘরে থাইকা সে আমার হাজবেন্ড আলাদা ঘরে বাসা থাকতো, সেইখানে গিয়ে গিয়ে আমার হাজবেন্ডের সাথে গিয়াতে সে সময় কাটায় আসতো এক রুমের ভিতরে। হ্যাঁ, তার হাজবেন্ডের ঘরে থাইকা। তো জিনিসটা খুবই খারাপ। আপনার হাজবেন্ড নাই, তখন আপনি কিন্তু একটা প্রেমের সম্পর্ক জড়াইতে পারবেন, যে আরেকটা লোকেরও হাজবেন্ড নাই, সেই ক্ষেত্রে আমি যেতে পারি। কিন্তু হাজবেন্ডের ঘরে থাইকা যে নারীরা যেই সব করে, তাদের মতো জঘন্য আসলে আর কিছু নেই। আর ওইসব মানুষ কখনো সুখী হয় না, বুঝছেন? তারা যতই দেখাক। হ্যাঁ, তো আমার হাজবেন্ড এটা ওটা গিফট করতেছে, সে এটা ওটা দিছে, অনেক কিছু করছে আমার হাজবেন্ডের জন্য। আমার হাজবেন্ড নাকি 30,000 টাকা দিছিল মোবাইল কেনার জন্য হাজবেন্ডের থেকে, মানে এক ঘরে সংসার করতো, ওনার হাজবেন্ডের ঘরে সংসার কইরা আমার হাজবেন্ডে ঈদের সময় এইটা কিনা দেয়, ওইটা কিনা দেয়, ইভেন ড্রেস হইতে শুরু করা, তার ঘরে গ্লাস, চাদর, পর্দা, এগুলি সবই কিনা দিছে। হ্যাঁ, তো বিষয়টা হয়েছে গিয়া ওইটা না, যে ইভেন এখনো দিতেছে। তো এখনো দিতে বলছে, এখন তো তারা বিয়ে করে লেছে। আচ্ছা, যাই হোক, ওইটা বিষয় না। বিষয়টা হইতেছে গিয়া, আহ, এই ক্ষেত্রে আমি বলতে পারি যে হ্যাঁ, একটা মেয়ে মানুষ জঘন্যতম খারাপ, ওই মহিলার আমি খারাপ বলতেই পারি, কারণ সে তার হাজবেন্ডের ঘর ভাঙা এখানে আসছে। হুম, এত সুন্দর একটা ঘর। তো এখন এখানে বিষয়টা হচ্ছে, আমার হাজবেন্ডের মানে এতটুক নিম্নতম, মানে তার মান সম্মান বোধ নাই, যে বেটার মান সম্মান বোধ নাই, যে আমি আসলে অন্য একটা সংসারে, অন্য এক বেটার ঘরের বউরে আমি কেন উত্ত্যক্ত করব, বা আমি অন্য বেটার জিনিস আমি কেন খাবো। এসব যদি তাদের লজ্জা শরম না থাকে। পরকিয়া কারা করে জানেন? বউ আছে, মানে অন্যের ঘরের বউরে কারা পরকিয়া করে, এটা তো বুঝাই যায় যে তারা হয়তো টাকা পয়সার জন্য করে। আর দ্বিতীয়টা হয়েছে হয়তো শারীরিক শান্তি খোঁজার জন্য। শারীরিক শান্তি মানে তার বিয়ে করতে হইতাছে না, আহ, এর জন্য সে করে। এই দুইটা কারণে, দুইটা কারণ ছাড়া আর অন্যর বউর সাথে কেউ প্রেম করে না আমার জানা মতে, ঠিক আছে? তো আসলে ছেলেরাও যেমন দোষী, মেয়েরাও ওরকমই একই দোষী। তো এখন সংখ্যা যদি গুনতে যান, যে আসলে কারা বেশি করে কারা কম করে, সেই ক্ষেত্রে আপনি এটা আপনার মানতেই হবে, এটা ছেলেরা বেশি করে। হ্যাঁ, হয়তো মেয়েদের দোষ এটাই যে তারা না করতে পারে। তারা, আপনি, তার এইটুক ক্ষমতা আছে যে হ্যাঁ, তুমি আমার সাথে, আমি আমি না পটলে তো আমার কেউ পটাইতে পারবে না, ঠিক না? হাজার আমার সামনে কান্নাকাটি করুক, হাজার আমার সামনে বলুক মইরা যাবো, এটা যেমন। হ্যাঁ, তো এখন যারা পরকিয়া করে, অন্য মানে স্বামীর ঘরে থাইকা যেসব মহিলাদের সাথে যেসব ছেলেরা পরকিয়া করে, তারা সবার প্রথমে কিন্তু এইটাই টার্গেট করে, যে সে ওই মেয়েটা আহ, মানে ইয়ে আছে কিনা, টাকা পয়সা আছে কিনা জামাইয়ের, বা তার লাইফ স্টাইল দেখেই সে আকর্ষিত হয়। এখন ওই বউরে ওইভাবে রাখতে পারবি না, এটা চিন্তা করে না সে, যে আমি ওই বেটা যেভাবে রাখছে আমি ওইভাবে রাখতে পারবো, ওই চিন্তা করে সে কিন্তু আসে না। সে আসে যে ওই বেটার ঘর থেকে কামাই করা জিনিস আমারে দিবে, বা তার কাছে টাকা, সে বিয়ে করছে তাহলে অবশ্যই তার টাকা পয়সা আছে, ওইটা দেখে করে। তো এক একজনের আসলে এক এক ইয়া থাকে।
তো মেয়ে বলেন ছেলে বলেন একজন থাকা সত্ত্বে যদি আরেকজনের সাথে করে তাহলে তো এটা কখনো মাইনা নেওয়া যায় না। তো যাই হোক, আমি শুধু ছেলেদের ব্যাপারেই বলবো না, আমার সাথে যেটা ঘটছে হয়তো আমি এই কারণে ছেলেদের বিষয়টা বলি। তো মেয়েদের তো আমি অবশ্যই অবশ্যই ওইসব জঘন্যতম ওইসব মানুষদের ওইসব যেমন ওই চাচিরে আমি পাইলে মানে করেন থু দিতাম চেহারার ভিতরে, হ্যাঁ। তো এখন কথা হয়েছে গিয়া আপনিও আমরাও আসলে ভুল মানুষের সাথেই থাকি, যারা আমরা একজনেই থাকতে পছন্দ করি। তো আসলে দুঃখ ছাড়া আর কিছু নেই, হয়তো এর থেকে বেটার কিছু আমাদের জন্য আল্লাহ লেখা রাখছে ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন, মন খারাপ করেন না। বুঝছেন, আপনার সাথে যেটা হয়েছে এটা হয়তো আপনার এর থেকে ভালো কিছু আসে দেখে, আর এইটা ভাঙা গেছে এর জন্যই মনে করবেন যে আপনার এসে ঠকাইছে এর জন্য ভাঙা গেছে। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।